সিংহাসনে বসলো রাজা, বাজলো কাসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী, তোমার জামাই কেন গন্ধ? মন্ত্রী বলে, এসএসডিসি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো, দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি, এই মাত্র। নস্যি নে বন্ধ যে না, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল, তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাহে কর্পূর, গন্ধ তারই মুন্ডু আমার একেবারেই ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার ঢুকার এলো, বলছি হুজুর ঠিক বা? বলে শুলো রাজসভাতে, চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে যাও তো ডাকাও না কো জল্লাদ, গদ্য সুখে মরতে হবে, এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে, এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহতে উঠল বুড়ো বদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল দেখলো লোকে, বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা। বাপরে কি তেজ পুরোর, হা